আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে অনুষ্ঠিত হবে গণভোট। এই গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে নতুন সরকার জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন করবে কিনা। গণভোটে জনগণকে 4টি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেওয়ার সুযোগ দেয়া হবে। গণভোটে যদি হ্যাঁ জয়ী হয় তাহলে সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে। এর আওতায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি গঠন, সংবিধান সংশোধনে গণভোট বাধ্যতামূলক করা, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরের সীমাবদ্ধ, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং 100 সদস্যের উচ্চকক্ষ গঠনের বিধান কার্যকর হবে। একই সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে গণভোটে না জয়ী হলে এসব সংস্কার কার্যকর হবে না। সেক্ষেত্রে 1972 সালের সংবিধানই বহাল থাকবে, যা সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে বলে সংশ্লিষ্টদের মত। তবে সরকার প্রকাশ্যে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। গণভোটে 4টি প্রশ্নের মাধ্যমে 2 কক্ষ বিশিষ্ট সংসদ উচ্চকক্ষের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধন না করা, জুলাই সনদে অন্তর্ভুক্ত 30 দফা সংস্কার বাস্তবায়ন এবং অন্যান্য সংস্কার কার্যক্রমের বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল গণভোটকে জনগণের মতামত প্রকাশের সুযোগ হিসেবে দেখছে। একই দিনে নির্বাচন ও গণভোট হয়, নির্বাচন কমিশন আলাদা পরিকল্পনা নেয়নি। তবে গণভোটের জন্য গোলাপি রঙের আলাদা ব্যালট পেপার ব্যবহার করা হবে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।